আশা করি আমার অবসর চ্যানেলের বন্ধুরা সকলে ভালো আছেন। আজ আমি আপনাদের পুরীতে শ্রী জগন্নাথ দেব কিভাবে এলেন সেই কথাই বলবো। কিংবদন্তি অনুসারে স্বপ্নাদেশ পেয়ে বিষ্ণু ভক্ত সূর্যবংশীয় রাজা অবন্তীরাজ ইন্দ্রদ্যুম্ন ব্রাহ্মণ পুরোহিত নিষ্ঠাবান বিদ্যাবতীকে নীলকণ্ঠ পাহাড়ে পাঠান শ্রী বিষ্ণুর সন্ধানে উড্র বা উড়িষ্যা রাজ্যে। বিদ্যাবতী অনেক অনুসন্ধানের পর জানতে পারেন বিষ্ণু ভক্ত বিশ্ব বসু নীলগিরি পর্বত গুহায় প্রতিদিন সকলের অলক্ষ্যে যান নীলমাধবের পূজা করতে। অনেক চেষ্টাতেও যখন নীলমাধবের কাছে যেতে পারছেন না, তখন তিনি বিশ্ববসু কন্যাকে বিবাহ করেন। সেই সূত্র ধরে একদিন বিশ্ববসুকে অনুসরণ করে নীলগিরি পর্বত কন্দরে গিয়ে নীলমাধব দর্শন করে জীবন ধন্য করেন ভক্ত বিদ্যাপতি। এরপর তিনি বিশ্ববসুকে রাজার একান্ত ইচ্ছার কথা জানান এবং রাজার নীলগিরি পর্বত কন্দরে যাওয়ার ব্যবস্থা করেন। রাজা ইন্দ্রদ্যুম্ন সেখানে উপস্থিত হয়ে নীলমাধবকে দেখতে না পেয়ে হতাশ হয়ে ফিরে আসেন। এরপর রাজা স্বপ্নাদেশ পান। পুরীর সমুদ্রে ভেসে আসা ব্রহ্মদারু তা তুলে নিয়ে মূর্তি তৈরি হবে, আর দ্বারকা থেকে সমুদ্র পথে ভেসে আসবে ব্রহ্মবস্তু, যা হৃদয়ে স্থাপিত হবে। পরে এক বৃদ্ধের বেশে স্বয়ং বিশ্বকর্মা হাজির হলেন, যার সৃষ্টি সারা ভুবনে তুলনাহীন। তিনি এসে বললেন তিনি মূর্তি তৈরি করে দেবেন, তবে তার শর্ত আছে। তিনি একলা মূর্তি তৈরি করবেন, তার কোনো সাহায্যকারী লাগবে না। তিনি রুদ্ধদ্বারে মূর্তি তৈরি করবেন, তার সময় লাগবে 3টি সপ্তাহ। এই 21 দিনের মধ্যে কেউই দরজা খুলে ওই ঘরে প্রবেশ করতে পারবেন না। যদি কেউ শপথ ভেঙে দরজা খোলে, তাহলে তিনি আর মূর্তি গড়বেন না, মূর্তি ওই পর্যন্তই থাকবে। রাজা ওই বৃদ্ধ সূত্রধরের সব শর্ত মেনে নিলেন। শুরু হলো মূর্তি তৈরি। প্রথম দিকে দরজার বাইরে থেকে টুকটাক আওয়াজ পাওয়া যেত, কিন্তু তারপর আর আওয়াজ পাওয়া যায় না। গুন্ডিচা রানী খুব চিন্তিত হয়ে পড়লেন। বৃদ্ধ সূত্রধর কি ভেতরে আছেন, অথবা এই বয়সে তিনি দেহত্যাগ করেননি তো? এই রকম নানা প্রকার চিন্তা তাকে পীড়িত করে ফেলল। রানী গুন্ডিচা স্থির থাকতে না পেরে দরজা খোলালেন। যেই মাত্র দরজা খোলা হলো, সূত্রধরকে তন্ন তন্ন করে খুঁজে কোথাও পাওয়া গেল না, অথচ মূর্তির হাত পা তখনও তৈরি হয়নি, অসমাপ্ত মূর্তি। রাজা খুব চিন্তায় পড়লেন। পরে রাজা স্বপ্নাদেশ পান, আমার ইচ্ছাতে এই মূর্তির নির্মাণ অসম্পূর্ণ। তুমি ওই অসম্পূর্ণ মূর্তি
প্রতিষ্ঠা করো। রাজা ইন্দ্রদ্যুম্ন তখন মহাসমারোহে মন্দিরে বিগ্রহ প্রতিষ্ঠা করেন। সেই থেকে পুরীর জগন্নাথ মন্দিরে আমরা এই রূপেই জগন্নাথকে দেখে আসছি। নবকলেবরে জগন্নাথের হৃদয় প্রতিষ্ঠা। কয়েকজন পুরোহিত রাতের অন্ধকারে চোখে মোটা কাপড় বেঁধে জগন্নাথ মূর্তির দিকে এগিয়ে এলেন। হাতেও তাদের দস্তানা পরা। শুদ্ধ মনে সব দিক দেখে শুনে এই নিষ্ঠাবান পুরোহিতেরা নিষ্প্রদীপ পুরীতে জগন্নাথ মন্দিরে জগন্নাথের বুকের ভেতর থেকে অত্যুজ্জ্বল ব্রহ্মবস্তুটি বার করে আনলেন। এই ব্রহ্মবস্তু অসাধারণ উজ্জ্বল ও তেজময়। চারিদিক আলোকে উদ্ভাসিত হলো, কিন্তু অতি সন্তর্পণে চোখ বাঁধা বিশিষ্ট পুরোহিতগণ তার রূপ দেখতে অপারগ। নতুন তৈরি জগন্নাথের বুকে ব্রহ্মবস্তু স্থাপন করলেন। এটি শ্রীকৃষ্ণের হৃদয়। শ্রীকৃষ্ণ ব্যাধ তীরে মৃত্যু ঘটার পর অন্ত্যেষ্টিকালে এই হৃদয় না পুড়ে অক্ষত ছিল। কিংবদন্তি অনুসারে ব্যাধ দেখে এক অত্যুজ্জ্বল নীল বস্তু শ্রীকৃষ্ণের শরীর থেকে বেরিয়ে আসে এবং সেই ব্যাধ দৈববাণী অনুসারে এই অত্যুজ্জ্বল নীলাভ বস্তুটি সমুদ্র জলে ভাসিয়ে দেন। সেই নীলাভ বস্তুই ব্রহ্মময় শ্রীকৃষ্ণের হৃদয়। পুণ্যবান শ্রীকৃষ্ণ ভক্ত রাজা পুরীর সমুদ্র থেকে যত্ন সহকারে এই ব্রহ্মবস্তু আহরণ করেন। নবকলেবর শ্রী জগন্নাথ দেবের মূর্তিতে স্থাপন করেন। এই সমস্তই খুব গূঢ় আলোচনা, তা লোকমুখে শোনা। বন্ধুরা, এই হলো ভগবান জগন্নাথ দেবের মূর্তি নির্মাণ এবং জগন্নাথ মন্দিরে স্থাপন এবং নবকলেবরে জগন্নাথ দেবের ব্রহ্মবস্তু অলৌকিক তেজ রাশিযুক্ত হৃদয় স্থাপনের বর্ণনা। আমার সঙ্গে বলুন, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।